1920 সালের ঋণের পরিমাণ ছিল $103.41 বিলিয়ন। আইএমএফের ডিসেম্বরের বকেয়া কিস্তি এবং আগামী জুনের কিস্তি ছাড় পেতে আইএমএফের বিভিন্ন শর্তের মধ্যে রাজস্ব আয় বৃদ্ধি অন্যতম শর্ত হবে। তাই জাতীয় রাজস্ব বোর্ড রাজস্ব আয় বৃদ্ধি করার জন্য আপ্রাণ চেষ্টা করছে এবং বিভিন্ন কৌশল অবলম্বন করছেন। আগামী বাজেটে অন্তর্ভুক্তির জন্য এবং বর্তমান বাজেটের রাজস্বের ঘাটতি পূরণে আমাদের সুপারিশমালা আপনাদের মাধ্যমে সরকারকে জানানো আমাদের মুখ্য উদ্দেশ্য। আমাদের অর্থনীতি দুর্বল হওয়ার প্রধান কারণ মুদ্রা বাজারে অর্থের সংকট, ফলে ব্যবসা বাণিজ্যে স্থবিরতা সৃষ্টি হয়েছে। দেশ হতে প্রচুর পরিমাণ অর্থ বিদেশে পাচার হওয়ায় ফলশ্রুতিতে সারা দেশে আজ হতাশা বিরাজ করছে। তাই প্রশ্ন হচ্ছে, টাকা কেন বিদেশে পাচার হয়? বিত্তশালীদের অর্থ ব্যাংকে অথবা কোথাও জমা রাখলে জমাকৃত অর্থের উপর নিয়ম মাফিক কর প্রদান করতে হয়। তাই দেশের প্রচলিত আইন ও পরিবেশ অর্থের মালিকদের টাকার কর প্রদান না করে নিরাপদে রাখতে গোপনে বিদেশে পাচার করতে বাধ্য করে। কিন্তু বিদেশে অর্থ জমা রাখাও সম্পূর্ণ নিরাপদ নয়। ইতিমধ্যে গণমাধ্যম বলেছেন বাংলাদেশিদের সুইস ব্যাংকে জমাকৃত অধিকাংশ টাকা উত্তোলন করে অন্যত্র সরাইয়ে ফেলা হয়েছে। সুতরাং তারা পাচারকৃত অর্থ নিয়ে দুশ্চিন্তার মধ্যে আছেন, এটা সহজে অনুধাবন করা যায়। এমত অবস্থায় পাচারকৃত অর্থ যদি এদেশে ফেরত আসলে এদেশের জমাকৃত অর্থ নিরাপদ হয় এবং উক্ত অর্থের উপর কোনো বোর্ডের কর আরোপের বিধান না থাকে এবং জাতীয় রাজস্ব বোর্ড এ বিষয়ে কোনো প্রশ্ন করবেন না, এরূপ নিশ্চিন্ত হলে যেমন গোপনভাবে অর্থ পাচার হয়েছে, অনুরূপ গোপনীয়ভাবে এতে বিরাজমান হতাশা দূর হবে এবং ব্যবসার একটি উৎসব সৃষ্টি হবে। এটা ছাড়া বিদেশ থেকে পাচারকৃত অর্থ ফেরত আনার কোনো বিকল্প নেই। মুক্ত বিনিয়োগ নীতি ঘোষণা করে সরকার বিনিয়োগের সুবিধা ব্যাপকভাবে প্রচার করতে পারেন। ফলে দেশ এবং বিদেশে বিপুল সাড়া পড়ে যাবে এবং বিনিয়োগের মধ্য দিয়ে বিভিন্ন ধরনের ব্যবসার সুযোগ হওয়ার ফলে পাচারকৃত অর্থ এদেশে ফেরত আসার একটি সুন্দর ও গ্রহণযোগ্য পরিবেশ সৃষ্টি হবে। ফলে বিদেশে যারা অর্থ নিয়ে আসেন তারা অবশ্যই সুযোগ নিয়ে পছন্দমতো যে কোনো ব্যবসায় বিনিয়োগ করার জন্য এগিয়ে আসবেন বলে আমাদের বিশ্বাস। ফলে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার একটি বিরাট পরিবর্তনের সুফল এদেশে মানুষ ভোগ করতে পারবে বলে